পিএসএল এর নিলামের আগেই রিশাদকে ছেড়ে দিল লাহোর কালান্দার্স। পাকিস্তান সুপার লিগ পিএসএল এ গত বছরের লাহোর কালান্দার্সের চ্যাম্পিয়ন হওয়ায় বেশ ভালো অবদান ছিল রিশাদ হোসেনের। 7 ম্যাচে 13 উইকেট নেওয়া বাংলাদেশের এই লেগ স্পিনার ছিলেন লাহোরের স্পিনারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী। কিন্তু এবার নিলামের আগেই তাকে ছেড়ে দিয়েছে পিএসএল এর এই ফ্র্যাঞ্চাইজি দলটি। পিএসএল এর ইতিহাসে এবারই প্রথমবারের মতো ড্রাফটের বদলে নিলামের অনুষ্ঠিত হবে। আগের 10টি আসরে ফ্র্যাঞ্চাইজি দলগুলো সর্বোচ্চ 8 জন খেলোয়াড় ধরে রাখতে পারবে। এবারে নতুন নিয়ম অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে 4 জন খেলোয়াড় ধরে রাখা যাবে। গতকাল লাহোর কালান্দার্সের তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যান্ডেলে ধরে রাখা 4 জন খেলোয়াড়ের নামও প্রকাশ করে দিয়েছে। শাহিদ আফ্রিদি প্লাটিনাম ক্যাটাগরিতে, আবদুল্লাহ শফিক ডায়মন্ড ক্যাটাগরি এবং সিকান্দার রাজা গোল্ড ক্যাটাগরি ও মোহাম্মদ নাইম সিলভার ইমার্জিং ক্যাটাগরিতে কোনো খেলোয়াড়কে ধরে রাখেনি লাহোর। পিএসএল এর এবারে মৌসুমের নিলাম অনুষ্ঠিত হবে 11 ফেব্রুয়ারি এবং 26 মার্চ থেকে শুরু হবে। লিগের নতুন মৌসুমে 3 মে ফাইনাল অনুষ্ঠিত হবে। গত মাসে অস্ট্রেলিয়া ঘরোয়া টি-20 লিগ বিগ ব্যাশে প্রথমবারের মতো খেলেন রিশাদ হোসেন। সিডনি সিক্সার্সের কাছে হেরে তার দল হোবার্ট হারিকেন্সের ফাইনালে উঠতে না পারলেও বোলিংয়ে ভালো করেন রিশাদ। 12 ম্যাচে 15 উইকেট নেওয়া রিশাদ হারিকেন্সের এবারের মৌসুমে সর্বোচ্চ উইকেট শিকারী। এবারের আসরে আর কোনো স্পিনার তার চেয়ে বেশি উইকেট নিতে পারেনি। পিএসএল এর এবারের মৌসুমে নতুন 2টি দল অংশ নেবে এবং যোগ দিয়েছে হায়দ্রাবাদ ও শিয়ালকোট স্টালিয়নস। তাই বলাই যায় রিশাদ হোসেনের দাম এবার বেশ চড়াও হতে চলেছে পাকিস্তান প্রিমিয়ার লিগ পিএসএল এ। এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে অবশ্যই ভালো একটা চড়াও দাম পাবে রিশাদ।